ছেলেটা যে অনেক বেশি ভালোবাসে, ওকে কি আবার ফিরিয়ে নিয়ে আসা যায়? শুকায় যাচ্ছে। স্যার আমি পাগলা হয়ে গেছি সৈকত। এইরকম যদি চলতে থাকে আর 6 মাস পরে তো নখ আর চুল ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। মানে ওকে জানানো হয় না যে আমি জবটা ছেড়ে দিছি। তো গেছি ওইভাবে খালি হাতে গেছি। আশেপাশে মানে লোকজন আছে তো বাড়ির আশেপাশে। রোজারিতে হ্যাঁ হ্যাঁ, রোজারিতে ওইভাবে মিষ্টি টিষ্টি কিচ্ছু নেইনি। তো ওইটা নিয়ে হচ্ছে আমার ওয়াইফ ফার্স্ট কান্না করে রোজারিতে। তো আমি মনে করছি যে ওর কষ্টটা আসলে কোন জায়গায়। আমি তখন বুঝতে পারলাম যে আমার ফ্যামিলি ওকে কিছু একটা বলছে, যেটা আমাকে আশা করি না। ওর কান্নার আশা বুঝতে পারছি। তো ওকে ফাইন, ওকে নিয়ে জাস্ট আমি ব্যাক করি। পরে হচ্ছে যে কুরবানি ঈদটা খুব রেয়ার পর্যায়ে চলে যায়। কিন্তু আপনি জিজ্ঞেস করেননি আপনার বাবাকে যে কি হয়েছে ওই সময়টাতে? জিজ্ঞেস করার একটা মানে নরমালি একটা জিনিস যে শ্বশুর আর বাড়িতে মানে আমি কেন, আমার ওয়াইফ কেন খালি হাতে আসছে, ওইটা নিয়ে। ওইটা তো আমাকে পার্সোনালি বলতে পারতো, বা দেখা যাচ্ছে ওকে না বলে আমাকে বলতে পারতো, যে কোনো সমস্যা আমাকে বলতে পারতো, ওইভাবে বলে নাই। তারপর আপনারা ঢাকায় চলে আসছেন। আপনার কি পানি লাগবে? পানি খাবেন আপনি? জি জি পানি খাবো। আচ্ছা, একটু পানির ব্যবস্থা করা হোক। আচ্ছা, যে লিসনার্স আপনারা বলছেন আমাকে, নাইম লিখেছেন উনি খুব স্লোলি গল্প বলছে, উনি আসলে অনেক দৌড়ঝাঁপ করে আসছে। সো আমরা একটু চেষ্টা করি। আর আপনারা সবাই বলছেন টাইমটাকে বাড়িয়ে দেয়া হোক, কিন্তু একটু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমাদের আসলে প্রত্যেকটা আওয়ার কিন্তু ভাগ করা থাকে। সো ওই আওয়ারের পরবর্তীতে এক্সটেন্ড করা টাইমটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, এবং অনেক বেশি রিস্কিও হয়ে যায় যেহেতু স্লটটা আসলে ভাগ করা থাকে। বাট দেন এগেন আমরা ট্রাই করছি তাকে সময়টুকু দেওয়ার, যেহেতু তিনি এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন। আচ্ছা, পানির ব্যবস্থা করছি, আপনি একটু গল্পটা কন্টিনিউ করেন। তো কুরবানি দিয়েও আসছি। আসার পর নরমালি বাড়ির কাজ, বাড়ি ওইভাবে রং টং করে না, কিছু করে নাই। তো বাবা বলছে, বাবা যেহেতু পারমিশন দিছে যে মানে বাড়ির বাইরের শেওড়া পড়ছে, শেওড়াটা পরিষ্কার করতে, মানে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন নিজের কাজটা নিজে করার জন্য। তো ওইভাবে করতেছিলাম। আমার বউ স্বাভাবিক বলবে তো, কারণ ফার্স্ট কুরবানি ঈদের পরে ভালো একটা গরম পড়ছে। এখন আপনাকে বলছে যে কাজ কেন করছেন? হ্যাঁ, 12টা বেজে গেছে, মানে রোদ। তারপর আমার কাজিনরা এসে আমার মাথায় হাত দিয়ে দেখে যে আগুনের মতো গরম। এটা খুবই স্বাভাবিক। আমার ওয়াইফ ডাক দিছে যে চলে আসো, বাকিটা আগামীকাল করো। এই কথাটা মানে আমার বাবা ধরে ফেলছে যে হ্যাঁ, কোথা থেকে আসছো, কোন জায়গার, মানে 2 দিনের পরে আর অনেক কিছু, যেটা বললে আরো লং টাইম চলে যাবে। তো এটা আমি শর্ট করতেছি। তো পরে এটা পারিবারিক ভাবে আমার কাজিন যারা আছে তাদেরকে নিয়ে বসছি, কথাবার্তা বলছি। তো বলার পরে তারা, আচ্ছা, আমাকে জাস্ট আরেকটা ছোট কথা বলেন, যেহেতু আমি মেয়ে, মানে কিছু কিছু ব্যাপার আমার কাছে একটু লাগতে পারে। গুরু, আপনার পারমিশন নিয়ে জিজ্ঞেস করছি যে এটা কি আপনার বাবার সাথে মূলত কিন্তু দ্বন্দ্ব শাশুড়ির সাথে হয়, কিন্তু এইখানে দ্বন্দ্বটা হচ্ছে আপনার বাবার সাথে, মানে শ্বশুরের সাথে ছেলের বউয়ের, তাই কি? রাইট। আচ্ছা, সো এই ক্ষেত্রে হচ্ছে কি প্রবলেমটা কি শুধু এই কথাবার্তায়, নাকি প্রবলেমটা অন্য কোনো জায়গাতেও আছে? অন্য কোনো ক্ষেত্রে কি আপনার বউ কোনোভাবে, মানে আপনার ওয়াইফ কোনোভাবে কি ইনসিকিউর ফিল করে কিনা আপনার বাবার কাছাকাছি থাকতে, অথবা প্রবলেম কি অন্য দিকে কিনা? আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, বুঝতে পারছি। ওইভাবে ইনসিকিউর না, মানে মান সম্মানটা, মানে দুই অবস্থা। বউ কোথায়? বউ গুরু ওর বাসায়। বউয়ের জন্য পাগল হয়েছিস? এমনি তো সুখ না, আরো বেশি শুকায় গেছিস বউয়ের অভাবে, তাই তো? বউ না গুরু, ও নাই তাই? তোর ফোন ধরে? কথা হয় গুরু, দে কথা বল। না, একটা ফোন দেন না দেখি আপনার প্রোগ্রামের কোনো কিছু দরকার নাই। দেখ ফোন ধরে কিনা। মেবি ধরবে না, শুয়ে পড়ছে মনে হয়। ওকে জানে যে তুই প্রোগ্রামে আছিস? না গুরু, ওটা ও জানে না। তোর নাম কি? সৈকত। ওকে, দেখ তো ট্রাই করে ফোনে পাওয়া যায় কি, দেখি একটা সম্পর্ক জোড়া লাগা যায় কিনা। এবং এটা কি জানিস যে কিছু খুফিয়া ইবাদত থাকে। খুফিয়া ইবাদত বলতে যে স্রষ্টা কিছু ইবাদতকে অনেক বেশি পছন্দ করেন। যেমন অনেকেই ওই যে অনেক গভীর রাতে যে নামাজগুলো পড়েন এবং সেই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্টিভিটি তৈরি করেন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেন। এবং সেই সাথে যদি কোনো সম্পর্ক জোড়া লাগার কারণ তুই হতে পারিস, সেটা বাবা মার সাথে
সন্তানের সম্পর্ক। ধরেছেন উনি। একটু লাউড স্পিকার দিয়ে দেন। আচ্ছা, তার আগে পারমিশন নি, স্পিকার দেয়া আছে? স্পিকারটা আচ্ছা, লাভগুরু নামে একটা ক্যারেক্টার আছে, সে কি জানে? জানেও না মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, অন্য মানুষের ফোন চিন্তা করে যদি ফোন না ধরে, কথা না বলে, তুই আগে কথা বল সৈকত। গুরু এবার পূজাতে চলে আসেন, আমজাদ শেখ আছেন আমাদের সাথে জয়েন করে। আমি যে অপরিচিত মানুষ তাই আমি ফোন না করলে কি জন্য, তোর জন্য কি করতে পারি বল? আমি তো তোকে চিনি জানিও না, বাট কেন জানি মনে হচ্ছে যে আমি যদি কিছু করতে পারতাম। গল্প বাদিয়ে দে, ফোনই তো ধরতেছে না। গুরু আমি কি একটা মিনিট বলবো, যেহেতু আমি মনোচিতের আগেও কথা বলেছি, একটু আপনাকে সামারিটা বলি। উনি মূলত এখন মানে একটা মানুষ যখন অনেক প্যারা খেতে খেতে নিজের ভুলগুলো যখন ফিগার আউট করে না লাইফে, তখন আসলে সে ক্লুলেস হয়ে যায়। তো এখন হচ্ছে সৈকত এরকম ক্লুলেস হয়ে আছে, প্রচন্ড ইমোশন নিয়ে। যাইতে চায় না, ও বুকে ফিরে পেতে চায়। উনি ওনার বুকে ফিরে পেতে চায়। উনি চাস না চাই গুরু। খাবার দাবার খাস না বললে কিসের জন্য? বইয়ের দুঃখে? জি গুরু। ওকে ফিরে পেতে চাস? জি। আর কোনো গল্প না, গল্প তো এটাই। তোর মা মনে হয়েছিল যে হচ্ছে এতেশাম একটা পাখি ভাই টাইপের মানুষ, যার কাছে গেলেই সম্পর্ক ঠিক হয়ে যাবে, তাই তো? জি গুরু। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এত মাঝরাতে আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য, বাট এই গরিব আদমিকে অনেকে লাভ গুরু বা ভালোবাসার মানুষ বলে সম্বোধন করতে পছন্দ করে, বাট আমি শুধু চেষ্টা একটাই থাকে যে ভালোবাসার মানুষগুলো সব একসাথে থাকুক, প্রেমে থাকুক, মহব্বতে থাকুক। যে মহব্বত পৃথিবীতে না, স্বর্গ থেকে একটা টুকরা, একটা জাররা পরিমাণ। শান্ত, তুই কি এটা বিশ্বাস করিস? একদম, আমি আসলে বিশ্বাস করি। এবং আজকে যে সৈকত এসছে, সৈকতের যে ভালোবাসা উনি অভিব্যক্তি আসলে প্রকাশ করতে পারছে না তার ওয়াইফকে কাছে পাওয়ার। এবং তুই কি বিশ্বাস করিস যে জাররা পরিমাণ অনুভূতি যদি পৃথিবীতে থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম ইশক, তার নাম মহব্বত? নাকি তুই কি চিন্তা করিস? একদম, আমিও তাই চিন্তা করি। আমার সাথে কি একটু কথা বলা যায়, উইথ ইউর পারমিশন? একটু কি কথা বলা যায় আমার সাথে, এই গরিব আদমির সাথে? ঘুম কি ভাঙছে আপনার? সব কি আবার ঠিক হতে পারে? আপনার ভালোবাসা মানুষ সৈকত আমাদের কাছে আসছে অনেক দূর থেকে, হবিগঞ্জ বাসা। আমি যতদূর শুনলাম ওর, আমাদের এই একটা প্রোগ্রাম আছে লাভ গুরু ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4, সেখানে ও আসছে। ওর ধারণা যে আমার কথা শুনলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি এটাও জানি যে আমাকে কেউ দুই পয়সার পাত্তা দেয় না। শান্তি, তুই তো পাশে থাকিস, তাই পাত্তা দিস না, রাইট? না গুরু, আমি আপনাকে পাত্তা দেই না, আমাকে কেউ পাত্তা দেয় না। বাট তারপর ওই, জি প্লিজ। ও যে এখানে আসছে, আমি লাভ গুরুটা আমিও শুনতাম। শুনতে কেন এখন শোনো না? কেন তুমি পাশে পাশে থাকো না? রাত জাগতে পারি না। আচ্ছা যান, তোমার জন্য এই কথাগুলো। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, এই কথাগুলো শুনতে কখনো? চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান জান জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। শুনতে এগুলো এত যত্ন করে কেউ বলতো এভাবে আই লাভ ইউ বলতো? জান, ঘুম ভাঙছে নি? ঘুম ভাঙছে নি? আমি তার আগে বলি ঘুম ভাঙছে নি? এখন তো ঘুম নাই, রাইট? ছেলেটা যে অনেক বেশি ভালোবাসে, ওকে কি আবার ফিরিয়ে নিয়ে আসা যায়? শুকায় যাচ্ছে, আমি পাগলা হয়ে গেছিস সৈকত। এইরকম যদি চলতে থাকে আর 6 মাস পরে তোর নখ আর চুল ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। না, তুমি স্বাভাবিক কিনা ঘুম ভাঙার পর? স্বাভাবিক যদি না হয় তাহলে প্রোগ্রাম ক্যান্সেল করব এবং ওকে ফিরিয়ে দিব। বেচারা হবিগঞ্জ থেকে আসছে এবং প্রোগ্রামের মধ্যে ডিউ টাইমের মধ্যে পৌঁছাতেও পারেনি, কিন্তু আমি বাসায় যাওয়ার কথা না গিয়ে বসে আছি যে এত কষ্ট করে একটা ছেলে আসছে, একটু দেখি কথা বলা যায় কিনা, সেই কারণে সেই ছেলেটিকে রাখা। আমি এখন লাইভে আছি, যদি কথা বলতে প্রবলেম হয়, সমস্যা হয়, যদিও এটা ঠিক কিরে, আমার তো একটা ডিমান্ড আছে, রাইট শান্ত? অনেক মানুষ লিস্টে থাকে, অনেকে কথা বলতে পছন্দ করে, কিন্তু আমি পাগল হয়ে আছি এই মানুষটির জন্য। যদি তুমি স্বাভাবিক হও আর যদি সত্যি কথা বলার মতো তোমার এনার্জি থাকে, তাহলে শুধু কথা বলবো। আর সিরিয়াস যে তুমি আমার সাথে কথা বলবে এখন? ওকে জান। আচ্ছা, জান টান বলতেই পারি, কারণ আমি অনেক শ্রদ্ধা নিয়ে ভালোবেসে কথাগুলি, অন্যভাবে নিও না। সৈকতকে কিভাবে কেন আপন করে নেওয়া যায় না?
সৈকতের বৈবাহিক সম্পর্কের দিক দিয়ে তুমি সৈকতের স্ত্রী রাইট নাও, এখনকার আজ থেকে আজকের তারিখ পর্যন্ত, রাইট সৈকত? জি গুরু। ওকে, সৈকতকে কেন ফিরিয়ে নেওয়া যায় না?